সামিয়া পুরনো বাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা বিশাল তালগাছটাকে সবাই ভয় পেত। রাতে ওদিক দিয়ে গেলেই মনে হতো কেউ ফিসফিস করছে, কেউ যেন অদৃশ্য চোখে তাকিয়ে আছে। বিশেষ করে রাত 12টার পর গাছের ডাল থেকে একটা চাপা গোঙানির মতো শব্দ ভেসে আসত, ওহ, ফিরে যা, ফিরে যা। গায়ের কেউ ওদিকে যেত না। কিন্তু ছামিয়া এসব কথা বিশ্বাস করত না। একদিন সে সাহস করে ঠিক করল, সত্যিটা জানবে। রাত গভীর হলে নিঃশব্দে উঠোন পেরিয়ে তালগাছের দিকে এগিয়ে গেল। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, বাতাস নেই, তবু গাছের ডাল কাঁপছে। আচমকা কানের পাশে ঠান্ডা ফিসফিসের স্বর, ছামিয়া, ফিরে যা, না হলে তোকে নিয়ে যাব। ভয়ে দৌড় দিতে যাবে, তখনই তালগাছের ডাল থেকে কিছু একটা নিচে পড়ল। ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল একটা ছায়ামূর্তি। সে উঠে দাঁড়াল, তার লালচে চোখ জ্বলজ্বল করছে। আমার জায়গায় এসেছিস, এখন আর ফিরতে পারবি না। ছামিয়া চিৎকার দিয়ে দৌড় দিল, কিন্তু গাছের ছায়া তাকে গ্রাস করতে লাগল। পরদিন সকালে তালগাছের নিচে পড়ে থাকা ছেঁড়া জামার ওপর কেউ যেন পায়ের ছাপ দেখে। কিন্তু আশেপাশে ছামিয়ার কোনো খোঁজ মেলেনি। আপনারা যারা গল্প ভালোবাসেন, রহস্য আর ভয়ের জগতে ডুবে যেতে চান, তাদের জন্যই আমাদের চ্যানেল ওপেন ওয়ার্ল্ড 2